মুক্তিরও মন্দিরও সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের একটি কাঙ্ক্ষিত দিন, কারণ এই দিন এক দীর্ঘ সংগ্রামী, রক্তক্ষয়ী এবং আন্দোলনের ফলে ভারত অর্জন করে স্বাধীনতা। এই দিনেই ভারতবর্ষ ব্রিটিশ সরকারের হাত থেকে মুক্তি পায়। আর স্বাধীনতা প্রাপ্তির পর সব থেকে যেটা জরুরি হয়ে পড়ে, প্রয়োজনীয় হয়ে পড়ে, সেটা হচ্ছে দেশ পরিচালনা কিংবা শাসন করার জন্য কিছু নির্দিষ্ট আইন কানুন। 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলেও দেশে কোনো নির্দিষ্ট লিখিত আইন কানুন বা সংবিধান ছিল না। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন তখনও গভর্নর জেনারেল এবং প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ। আর এই বিষয়টিকে মাথায় রেখে 1950 সালে 26শে জানুয়ারি তৈরি হয়েছিল একটি স্থায়ী সংবিধান, যার দ্বারা আমাদের দেশ পরিচালিত হয়ে আসছে। এখানে সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত কিসের ভিত্তিতে তাহলে আমাদের দেশ পরিচালিত হতো? একটা নির্দিষ্ট দিনে আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়, 1950 সালে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি আজ আমরা ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছি। এটি প্রত্যেক ভারতীয়ের জন্য একটি সম্মানের, গর্বের দিন। 1950 সালের আজকের দিনে কার্যকরী হয় ভারতীয় সংবিধান। আনুষ্ঠানিকভাবে 26শে জানুয়ারি আমাদের দেশ সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। সেই দিন থেকে 26শে জানুয়ারি আমরা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। আমাদের দেশের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। ডক্টর ভীমরাও আম্বেদকর হলেন ভারতের সংবিধানের জনক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সংবিধান ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে। প্রজাতন্ত্র দিবস আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, তাতিয়া টোপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, এই সমস্ত মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। এই মহান বীর বিপ্লবীরা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, যাতে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হয় বা পরিণত হয়, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি। 1950 সালের 26শে জানুয়ারি কেন এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল সংবিধান কার্যকর করার জন্য? অন্য কোনো দিনকে কেন বেছে নেওয়া হয়নি? এর উত্তরেও কিছু কারণ আছে। আমাদের দেশ ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন একটি আইনের মাধ্যমে বা আইনের দ্বারা আমাদের দেশ পরিচালনা হতো। আর এই আইনটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা কিনা 1935 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। তারপর থেকে 1935 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পর্যন্ত এই কয়েকটা বছর এই ভারত সরকার আইন বা ভারত শাসন আইন বা যেটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই আইন দ্বারাই পরিচালনা করা হতো। পরের বিষয়টি হলো 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল। ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল কারণ 1930 খ্রিস্টাব্দে
ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিতে অর্থাৎ স্বাধীনতার দৃঢ় সংকল্প ঘোষণা করে এবং সংকল্পটি ওই দিনে গৃহীত হয়েছিল। আর যখন সংবিধান কার্যকর করার বিষয়টি এলো, তখন 1930 সালের সেই দিনটিকে গুরুত্ব দিয়ে বা মাথায় রেখে ভারত সরকার ওই দিনেই সংবিধান প্রণয়ন করেন। সংবিধান কার্যকর হওয়ার ঠিক 2 মাস আগে অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। 1947 খ্রিস্টাব্দে 28 আগস্ট একটি সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। আর সেই ড্রাফটিং কমিটির প্রধান চেয়ারম্যান ছিলেন বা প্রধান সদস্য ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 1947 সালের 4 নভেম্বর কমিটি একটি খসড়া সংবিধান তৈরি করে গণপরিষদে জমা দেন। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী এই গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশনে ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। সংবিধান কার্যকর হওয়ার 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দ গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। বহু তর্ক বিতর্ক এবং সংশোধনের মধ্য দিয়ে পরে 24শে নভেম্বর 1950 গণপরিষদের 308 জন সদস্য চূড়ান্তভাবে সংবিধানের হাতের লেখা দুটি নথিতে স্বাক্ষর করেছিলেন। এই 2 দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা, কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নিয়ম কানুন এই সংবিধানে লিপিবদ্ধ করা আছে। সংবিধানে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। তাই শেষে এই কথাটি না বললেই নয় বা এই লাইনটি না বললেই নয় অতুল প্রসাদের কথায়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।